তো গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে আপনি হচ্ছে জিমেইল গুলো কালেক্ট করবেন এখান থেকে, ফাইবার থেকে কিভাবে আপনি জিমেইল কালেক্ট করবেন। তো আজকে হচ্ছে আপনাদেরকে দেখানো হবে আপনারা বায়ারকে মেইল কিভাবে পাঠাবেন, কিভাবে মেইল পাঠাইলে মেইলগুলো স্প্যামে যাবে না। তো বায়ারকে যদি আমরা মেইল পাঠানোর পর মেইলগুলো যদি আমরা স্প্যাম থেকে সেভ করতে পারি, সেভ করতে চাই, তাহলে আমাদেরকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে। তো সফটওয়্যারটার নাম হচ্ছে থান্ডারবার্ড। তো এটা আপনি গুগলে সার্চ করবেন থান্ডারবার্ড লিখে। থান্ডারবার্ডের সাথে আপনার কে কে পরিচিত আছেন, হ্যান্ড রাইজ করেন। এটার নাম শুনছিলেন কখনো? আচ্ছা, নেটওয়ার্ক হলো। আচ্ছা, এখান থেকে থান্ডারবার্ড লিখে আমরা সার্চ করব। থান্ডারবার্ড, এটা হচ্ছে থান্ডারবার্ড। এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এরপরে হচ্ছে ইনস্টল করে নেবেন। তো থান্ডারবার্ডটা এটা আমার হচ্ছে এখানে ইনস্টল করাই আছে, এই যে থান্ডারবার্ড। তো এই জন্য আমি এটা ইনস্টল করলাম না। তো এটা আমার থান্ডারবার্ড হচ্ছে এরকম ড্যাশবোর্ডটা। কিছুটা একদম আপনার ইমেইলের মতো, আপনার যে জিমেইল আছে, জিমেইলের ড্যাশবোর্ড। তো কিছুটা ওটার মতোই। এখানে আপনার ইনবক্স আছে, ড্রাফট, তারপরে সেন্ড মেইল, কাকে কাকে মেসেজ পাঠাচ্ছেন এগুলো দেখতে পারবেন। এরপরে অল মেইল, যদি কোনো বায়ার হচ্ছে আপনাকে রেসপন্স করে, তো এগুলো হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। তো এটা হচ্ছে থান্ডারবার্ড। এই থান্ডারবার্ড থেকে আপনি এখানে এই যে নিউ মেসেজ আছে, নিউ মেসেজে ক্লিক করলে এখান থেকে আপনি এক ক্লিকে 20 জন 30 জন করে করে বায়ারকে মেসেজ করতে করতে পারবেন। তো থান্ডারবার্ডে সর্বোচ্চ আপনার মেসেজ নেয়, মেসেজ করা যায় একসাথে 30টার মতো, 20 থেকে 30টার মতো মেসেজ করা যায়।
এর বেশি হচ্ছে করা যায় না। আহ, এর বেশি মেসেজ করলে আপনার ব্লক করে দেয়। তো 30টা করে করে আপনি আনলিমিটেড পাঠাতে পারবেন। আর এখানে মেসেজ পাঠানোর আগে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে সিসিসি, একটা সিসি, একটা হচ্ছে বিসিসি। তো সিসি কি আর বিসিসি কি, এই দুইটা হচ্ছে পার্থক্য আপনাকে বুঝতে হবে। যদি আমি হচ্ছে সিসিসি দিয়ে হচ্ছে বায়ারকে মেসেজ পাঠাই, তাহলে কি হবে? তাহলে আপনি, যদি আমি এখান থেকে বিসিসি সিলেক্ট করে এখান থেকে যদি আমি বায়ারকে মেইল পাঠাই, তাহলে আপনি ধরেন একটা বায়ারকে মেসেজ পাঠাচ্ছেন, ওই বায়ার দেখতে পারবে যে এই সেম মেসেজটা আপনি আরো কোন কোন বায়ারকে পাঠাইছেন। যদি আমি বিসিসি দিয়ে মেসেজ সেন্ড করি, তো এখান থেকে সাপোজ আমি কিছু মেইল এখান থেকে কপি করে নিই। কপি করে নেওয়ার পর আমি ধরেন বিসিসি তে মেইল গুলো বসাই দিলাম, এই যে এখান থেকে বসাই দিলাম। এখন আমি যদি কোনো একটা বায়ার যদি এখান থেকে মেইল ওপেন করে, সে দেখতে পারবে যে এই মেইলটা আমি আরো কোন কোন বায়ারকে পাঠাইছি, মানে সে মেইলের লিস্ট গুলো দেখতে পারবে, মানে অন্যান্য যে মেইল গুলো আছে এখানে, এই মেইল গুলো তার সামনে শো করবে যে আমি এই মেইল গুলো, এই সেম মেইলটা আমি আর কোন কোন বায়ারকে দিছি। তো এজন্য এটা আপনি কখনো দিবেন না, আপনি এটা খেয়াল করবেন মেসেজ করার সময়। মেইল গুলো যখন আপনি এখানে বসাবেন, আপনি খেয়াল করবেন যে আপনি বিসিসি দিচ্ছেন নাকি সিসিসি দিচ্ছেন। তো এটা আমরা ক্লোজ ক্লোজ করে দেবো, দিয়ে আমরা শুধুমাত্র সিসিতে দিয়ে দেবো। এরপর এখানে আপনি একটা সাবজেক্ট দিতে পারেন। এখানে সাবজেক্ট দিবেন যে আপনি ধরেন ইউটিউব সার্ভিসের উপর তাকে মেইল পাঠাবেন। তো এই জন্য আমরা চ্যাট জিপিটি হেল্প নিতে পারি। চ্যাট জিপিটি হেল্প নিয়ে একটা আমরা কপালটা লিখবো এখান থেকে বাইরের জন্য। এখন এখানে চ্যাট জিপিটি কে আপনাকে একটা প্রম্পট দিতে হবে, আমি বাংলায় লিখবো, আপনি বাংলা লিখতে পারেন আবার ইংলিশ লিখতে পারেন, চ্যাট জিপিটি সবই বোঝে। আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করবেন আপনি ওইটা এখানে লিখবেন। ঠিক আছে? তো এখানে আমি এখানে লিখি। তো এখানে দেখেন, এখানে একটা লিটার লিখে দিচ্ছে আমাকে। তো এখানে সাবজেক্টটা দিয়ে দিছে, সাবজেক্ট হচ্ছে গ্রো ইউর ইউটিউব চ্যানেল উইথ প্রফেশনাল প্রমোশন।
তো এটা আমি সাবজেক্ট হিসেবে এখানে দিয়ে দেবো। এরপর হচ্ছে বাকিটা আমি এখান থেকে লিখবো, ঠিক আছে? তো আমি এখানে প্রম দিয়ে এমন ভাবে লিখে নিলাম যাতে যাতে এই ইয়াটা মেইলটা সবার জন্য প্রযোজ্য হয়, মানে নির্দিষ্ট কোনো বায়ারের জন্য আমি এটা লিখিনি। এটা এমন ভাবে লিখছি যাতে সব বায়ারের জন্য এটা প্রযোজ্য হয়। তো এখান থেকে দেখেন এই যে হাই দিয়ে তারপর বায়ারের নেম, এই বায়ারের নেমটার জায়গায় আমরা হচ্ছে এটা রিমুভ করে দিয়ে শুধু হাইটা রাখবো। এবার বাকিটা যা আছে এভাবে সেম থাকবে। বেস্ট রিগাল দিয়ে দেন হচ্ছে ফয়সাল। তো এইভাবে করে হচ্ছে দিবেন। সেভে সিম্বল হবে দিয়ে এখানে চাইলে আপনি হচ্ছে আপনার পোর্টফোলিও লিংক দিতে পারেন। তো এখানে মাই পোর্টফোলিও লিখে এখানে আপনি চাইলে আপনার একটা পোর্টফোলিও লিংক এখানে আপনি দিয়ে দিতে পারেন। আমি আপওয়ার্কের অ্যাকাউন্টের প্রোফাইলের লিংকটা আমি এখান থেকে দিয়ে দেবো। তো এখান থেকে হচ্ছে প্রোফাইল লিংকটা মাই আপওয়ার্ক পোর্টফোলিও, পোর্টফোলিও দিলে হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট হচ্ছে পোর্টফোলিওটা দিয়ে দিবেন। আচ্ছা, ফাইবারের গিগের লিংক দিতে পারবেন, তবে ফাইবারে দেখা যায় যে একটা ফাইবার দিয়ে আসলে ওইভাবে বাইরে আপনাকে জাজমেন্ট করতে পারবে না খুব বেশি একটা। একটা আপওয়ার্কের প্রোফাইলটা অনেক প্রফেশনাল দেখায়। আমি যদি এখানে আপওয়ার্কের প্রোফাইলটা আপনাকে দেখাই, এখানে আপওয়ার্কের প্রোফাইলটা তে আপনার হচ্ছে এখানে রিভিউ থাকবে যদি কাজ করে থাকেন। এরপরে আপনার হচ্ছে পোর্টফোলিও, এখানে অনেকগুলো পোর্টফোলিও আপনি একসাথে আপলোড করতে পারবেন। এবার প্রজেক্ট ক্যাটালগ আপনার অনেকগুলো প্রজেক্ট ক্যাটালগ এখানে আপনি আপলোড করতে পারতেছেন। তো বায়ার আপনার সবগুলো সার্ভিস সম্পর্কে এখানে জানতে পারছে। আর ফাইবারে হচ্ছে লিমিটেশনটা বেশি থাকে, এখানে দেখা যায় সর্বোচ্চ 4টা গিগ পর্যন্ত দেওয়া যায়, 4টে বেশি গিগ দেওয়া যায় না। আবার পোর্টফোলিও বেশি আপলোড করা যায় না। তো একটা ফাইবার দেখে আসলে বায়ার ওইভাবে জাজমেন্ট করতে পারবে না প্রপারলি। তো আপওয়ার্কে থাকলে এখানে আপনার প্রফেশনালি দেখাবে। এরপরে আপনি চাইলে এখানে আইডেন্টি ব্লু ভেরিফাই করে নিতে পারবেন, মানে আপনার হচ্ছে এনআইডি সাবমিট করে ভেরিফাই করে নিলে আপনার এখানে টিক মার্ক আসবে, ব্লু টিক আসবে এখানে। তো আপওয়ার্কটা হচ্ছে প্রফেশনাল, বায়ার আপওয়ার্কটাকে যেভাবে ভ্যালু দিবে তো ফাইবারটাকে ওইভাবে ভ্যালু দিবে না। তো চাইলে অ্যাড করতে পারবেন যদি আপনার আপওয়ার্ক না থাকে। আপওয়ার্কটা আস্তে আস্তে গ্রো করে নেবেন, আপওয়ার্কে হচ্ছে বেশি বেশি প্রজেক্ট আপলোড করবেন। তো এখান থেকে এভাবে দিবেন, দেওয়ার পরে তো এখানে পোর্টফোলিও আপনি যে কোনো পোর্টফোলিও দিতে পারেন। চাইলে আপনার হচ্ছে গুগলের যে পোর্টফোলিও তৈরি করা যায় সাইট থেকে, স্লাইড দিয়ে, তো ওইখান থেকে ওই পোর্টফোলিও আপনি এখানে আপলোড করতে পারেন। এরপরে আপনার চাইলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো আপনি এখানে দিতে পারেন।
আচ্ছা, তো এখানে দেখেন, আমি আপনাকে এখানে হচ্ছে সিসির বিষয়টা এখানে, এখানে সিসি দিলে দেখেন এখানে একটা নোটিশ দিয়ে দিচ্ছে আপনার নিচে। যদি আপনি হচ্ছে সিসি সিলেক্ট করেন তাহলে আপনার যে অ্যাড্রেস গুলো আছে, এই অ্যাড্রেস গুলো হচ্ছে মেইল অ্যাড্রেস গুলো অন্য কোনো বায়ার যারা যাদেরকে পাঠাবেন সেই বায়াররা আপনার অন্য মেইল অ্যাড্রেস গুলো দেখতে পারবে যদি সিসি দেন। আর যদি বিসি দেন, এই যে এখানে লেখা আছে, যদি আপনি বিসি সিলেক্ট করেন, বিসিসি, তাহলে আপনার এই মেইল গুলো হচ্ছে অন্যরা দেখতে পারবে না। তো এখান থেকে কপি করে আমি মেইল গুলো আপনাকে হচ্ছে বিসিসি তে দিতে হবে। ইউজ বিসিসি ইনস্ট্যান্ট, বিসিসি তে। আচ্ছা, এখান থেকে বিসিসি তে দিবেন, ঠিক আছে। টুটা দরকার নেই। তো বিসিসি টা দিবেন, বিসিসি দিলে তাহলে আপনার মেইল গুলো হচ্ছে কেউ দেখতে পারবে না, মানে এই মেইল গুলো আপনার অন্য কোনো বায়ার দেখতে পারবে না। আর যদি আমি সিসি তে দিতাম তাহলে অন্য বায়াররা হচ্ছে আপনার এই মেইল গুলো দেখতে পাইতো। তো এখান থেকে অ্যাড করার পরে দেন এখানে অ্যাটাচমেন্ট আছে, চাইলে আপনি এখান থেকে অ্যাটাচমেন্ট, কোনো ফাইল স্ক্রিনশট, বা আপনার যদি কোনো পোর্টফোলিও স্ক্রিনশট থাকে তো আপনি পোর্টফোলিও স্ক্রিনশট গুলো এখানে অ্যাড করতে পারবেন। এরপরে দেখেন এখানে হচ্ছে সেন্ড মেসেজ আছে, সেন্ড মেসেজটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এইভাবে আপনি হচ্ছে জিমেইল থেকে যেভাবে আপনি মেইল পাঠান, তো জিমেইল থেকে আপনি করতে পারবেন। তবে থান্ডারবার্ড ইউজ করার রিজন একটাই, যাতে হচ্ছে মেইল গুলো আমাদের স্প্যামে না যায়। তো এখান থেকে আপনারা হচ্ছে 20টা বা 30টা করে করে হচ্ছে মেইল পাঠাবেন একসাথে। যদি আপনি একসাথে বেশি মেইল দেন, দেখা যাচ্ছে একসাথে আপনি 100 মেইল পাঠাইলেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক সময় মেইল ইনকমপ্লিট হয়ে যাবে, মেইল আপনাকে দেখাবে না, মেইল সেন্ড হবে না, বা অনেক সময় ব্লক করে দেয়, মেইল ব্লক করে দিয়ে দেয়। যেহেতু এটা ফ্রি ভার্সন, অনেক পেইড সফটওয়্যার পাওয়া যায়, পেইড সফটওয়্যার দিয়ে করলে তখন আপনার হচ্ছে মেইল স্প্যামে যাবে না, এবং এক ক্লিকে আপনি 100 200 500 1000 পর্যন্ত পাঠাতে পারবেন। তো পেইড সফটওয়্যারগুলোতে এই সুবিধাগুলো পাওয়া যায়। তো আপনি থান্ডারবার্ডটা যদি ফ্রিতে ইউজ করতে চান তাহলে থান্ডারবার্ডটা ইউজ করতে পারেন, থান্ডারবার্ড দিয়ে হচ্ছে মেইলগুলো সুন্দর পাঠানো যায়। তো এই পর্যন্ত কি আপনি বুঝতে পারছেন? এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে তাহলে আমরা পরের স্টেপে যাইতে পারি। তো এটা হচ্ছে ফাইবার গেল, ফাইবার থেকে আপনি এইভাবে ডাটা কালেক্ট করতে পারবেন। এবং ফাইবারের পাশাপাশি আপনি হচ্ছে গুগল থেকেও, গুগলে যে ইয়ে আছে, গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপ থেকে আপনি এখানে ডাটা কালেক্ট করতে পারবেন। যদি আমি এখানে সার্চ করি নর্মালি, তো আমি যদি এখানে ক্লোথিং বিজনেস ইন ইউএসএ দিয়ে সার্চ করি, করার পর এখান থেকে ম্যাপে ম্যাপে যাবেন, ম্যাপে যাওয়ার পর গুগল ম্যাপ,
আচ্ছা, এখানে দেখেন ক্লোথিং কোম্পানি ক্যালিফোর্নিয়া, নির্দিষ্ট একটা এরিয়া আমি এখানে সিলেক্ট করে দিছি। এরপরে এখান থেকে যদি আমি একটা করে ওপেন করি গুগল ম্যাপ, তো এইখান থেকে আপনি হচ্ছে বাইরের অনেক ইনফরমেশন আপনি নিতে পারবেন। এই যে এখানে দেখেন কন্ট্যাক্ট নাম, ফোন নাম্বার আছে এখানে। এরপর তার ওয়েবসাইট আছে। এটা এটা হচ্ছে ওয়েবসাইট। যদি আমি তার ওয়েবসাইটে যাই, এই যে এটা হচ্ছে তার ওয়েবসাইট। ওয়েবসাইট থেকে দেখেন আপনি হচ্ছে তার ফেসবুকও এখান থেকে পেয়ে যাবেন। এই বাইরের হচ্ছে ফেসবুকটা আপনি পাবেন। ফেসবুকে আসার পরে দেখবেন যে এই বায়ারটা আসলে কতটুকু অ্যাক্টিভ, সে এই বিজনেসে আসলে কতটুকু অ্যাক্টিভ। তার পোস্ট লাস্ট সে পোস্ট করেছে 12ই আগস্ট। এরপরে দেখেন আর কোনো পোস্ট তার এখানে নেই। এরপরে তার আপনি যদি আরো অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো এখান থেকে চেক করি, তার ইনস্টাগ্রাম আছে। ইনস্টাগ্রামে, আচ্ছা, স্টুডেন্টটা এখান থেকে লগ ইন করে নিই। হুম। আমার এখান থেকে বাইরের ইনস্টাগ্রাম থেকে তার পোস্ট গুলো দেখতে পারবেন, যে তার পোস্টের অ্যাক্টিভিটি কেমন, মানে লাস্ট সে কবে পোস্ট করছে। সে অনেক আগে পোস্ট করছে, প্রায় 1 মাস থেকে তার কোনো অ্যাক্টিভিটি নেই, লাস্ট 1 মান্থ। হ্যাঁ, প্রায় 1.5 মাসের মধ্যে তার কোনো অ্যাক্টিভিটি নেই। তো এরকম করে আপনি হচ্ছে এখানে আরো বায়ার ডাটা পাবেন। এই সিস্টেমটাতে আপনি হচ্ছে যে কোনো কান্ট্রির বায়ার বা যে কোনো ক্যাটাগরির বায়ারের ডাটা আপনি এখান থেকে বের করতে পারবেন। তো এই যে জিনিসটা আমি আপনাকে ম্যানুয়ালি দেখাচ্ছি, যারা বড় বড় ফ্রিল্যান্সার বা যারা হচ্ছে শুধুমাত্র লিড জেনারেশন নিয়ে কাজ করে, তো তারা হচ্ছে এই মেথডটা খুব বেশি অ্যাপ্লাই করে, মানে এই সিস্টেমে ডাটা কালেক্ট করার সিস্টেম তারা বেশি ইউজ করে। কারণ এইভাবে ডাটা কালেক্ট করাটা অনেক ইজি, প্লাস হচ্ছে অটোমেটিক ডাটা কালেক্ট করা যায়। যে কাজটা আমি আপনাকে ম্যানুয়ালি দেখাচ্ছি, তো এটা একটা সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে করা যায়। বিভিন্ন সফটওয়্যার আছে, তো ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি এখান থেকে বাইরের ফেসবুক, তারপর সোশ্যাল মিডিয়া, ফোন নাম্বার সব কালেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি বিভিন্ন বাইরের ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। তো আমি যে আপনাকে একটা সফটওয়্যার এখানে দেখাই, এই যে এটা একটা সফটওয়্যার, এখান থেকে হচ্ছে ডাটা কালেক্ট করা যায়। এখানে যেমন গুগল ম্যাপ ডাটা স্ট্রাকচার,